ছোট একটি গ্রামে থাকত দুই বন্ধু। একদিন সকালে দুই বন্ধু রফিক আর সুমন তারা দুইজনে একদিন ঠিক করলো যে তারা গ্রামের পাশে জঙ্গলটা ঘুরে দেখবে। বন্ধু, সুমন চল একদিন জঙ্গল থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু শুনেছি সেখানে নাকি ভাল্লুক দেখা গেছে। আরে ভাই, তুইও গুজবে কান দিলি। ভাল্লুক টাল্লুক কিছুই নেই, আর থাকলেও আমরা দুই বন্ধু মিলে তাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল যাচ্ছিস, তোরই থাকিস। একসাথে কাছের এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে ভ্রমণে বেরোলো। তাদের উদ্দেশ্য ছিল জঙ্গলের সৌন্দর্য দেখা আর কিছু অ্যাডভেঞ্চার করা। হাঁটতে হাঁটতে রফিক বলল, বন্ধু, আমরা সবসময় একসাথে থাকব, যাই হোক না কেন। সুমন হাসতে হাসতে বলল, অবশ্যই, আমরা তো সেরা বন্ধু। জঙ্গলের ভেতরটা ছিল একটু অন্ধকার আর নির্জন। পাখির ডাক, পাতার শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ করে দূর থেকে একটা শব্দ শুনতে পেল তারা। রফিক ভয় পেয়ে বলল, এটা কি শব্দ? সুমন কাঁপা কণ্ঠে বলল, মনে হচ্ছে ভাল্লুক। কিছু বুঝে ওঠার আগেই তারা দেখল একটি বিশাল ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। রফিক নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি একটি গাছে উঠে গেল, কিন্তু সুমন গাছে উঠতে জানত না। সুমন চিৎকার করে বলল, বন্ধু, আমাকে বাঁচাও। কিন্তু রফিক তখন নিজের প্রাণ নিয়ে ব্যস্ত, সে কোনো সাহায্য করল না। সুমন তখন দ্রুত একটা বুদ্ধি বের করল। সে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার ভান করল। ভাল্লুকটি ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো, তার কানের কাছে মুখ নিয়ে শুকতে লাগল। সুমনের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে একদম নড়ল না। কিছুক্ষণ পর ভাল্লুকটি ভাবল, আরে এটা তো মরেই গেছে। কারণ সাধারণত ভাল্লুক মৃত প্রাণী খায় না। তাই ভাল্লুকটি ধীরে ধীরে চলে গেল জঙ্গলের ভেতরে। সব শান্ত হয়ে গেলে রফিক গাছ থেকে নেমে এলো। সে একটু হেসে বলল, ওই বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি বলল? ভাল্লুক বলেছে, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আমি ভুল করেছি বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। বন্ধুত্ব শুধু কথাই নয়, কাজে প্রমাণ করতে হয়। তারপর তারা দুজন আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার তাদের বন্ধুত্বটা আগের মতো আর রইল না।